বর্ষায় পানি বাড়লে নদী ভাঙনে মিলিয়ে যায় কবর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, পানিতে তলিয়ে যায় মানুষের ঘরবাড়ি। ১৯৭৭ সাল থেকে ২০২৬ দীর্ঘ ৪৯ বছর ধরে অপেক্ষার পরও কাকন নদী সেচ প্রকল্প আলোর মুখ দেখেনি। সরকার যায়, সরকার আসে, কিন্তু ভাগ্য যেন বদলায় না। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর উদ্যোগের অভাবেই বছর পর বছর ঝুলে আছে গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলো। পুরনো আবেদনপত্রের সূত্রে জানা যায়, ১৯৭৭ সালে কাকন নদী সেচ প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৫,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার পাশাপাশি প্রায় ৭,৬১১ হেক্টর এলাকা বন্যায় ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষা দেওয়ার পরিকল্পনা ছিল। কৃষকদের ভাষ্য, একদিকে সেচের পানি সংকট, অন্যদিকে সেচের অতিরিক্ত খরচের চাপে অনেক প্রান্তিক কৃষক জমি অনাবাদে রাখতে বাধ্য হন। নরসিংদী ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, কাকন নদী দীর্ঘদিন ধরে মৃতপ্রায় হয়ে আছে। নদীটি পুনঃখননের বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কাকন নদী অলরেডি মরে গেছে, সেই কাকন নদীকে খনন করতে হবে। সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা দরখাস্ত দিয়েছি। আমরা যদি ওই ৬টা ইউনিয়ন নিয়ে একটা বেরিবাদ দিতে পারি আর কাকন নদীকে আবার জীবন্ত করতে পারি, প্রাণবন্ত করতে পারি, তাহলে আমাদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে এবং আমরা চরাঞ্চলকে আমাদের সঙ্গে সেই ছোট্ট একটা রিসোর্ট নগরী করতে পারবো। সরকারের চিন্তা চেতনা শুধু আমার এই এলাকা নিয়ে নয়, এবং ৩০০টা আসন। এই জন্যই বিরোধীদের অনেক কষ্ট হচ্ছে মেনে নিতে। তাই আমি বলবো, সবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ওনার পাশে থাকি, ওনাকে সহায়তা করি, তাহলে আমাদের সমস্ত স্বপ্ন বাস্তবায়িত হবে। চরাঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় নেতারা বাঁধ ও সেচ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট শেষ হলে আর কেউ খোঁজ নেন না। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, সাবেক সংসদ সদস্য রাজুর কারণে প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মানে টাকা পয়সা দিবে বা একটা কিছু করবে, তখনই রাজু ভেটো দেয়। আর রাজু ভাইয়ের ওটা এমপি হয়েছে, ইঞ্জিনিয়ার। তো নাটা প্রাইম মিনিস্টারের নলেজে উনি যদি যদি বলে সেলুন করে বোঝাতেন আর এটা রিকমেন্ড করে দেন, বাট তাইলে মানে একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। তাই করার জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে প্রকল্পটা। ৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাকন নদী প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পগুলো কি সত্যি বাস্তবায়নের পথে যাবে, নাকি এটিও থেকে যাবে আরেকটি অসমাপ্ত প্রতিশ্রুতি হিসেবে? সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।